Students of class 6, welcome to online class English. Today's task is the revision of lesson 6, how the little kite learned to fly, and then the answers of activities. In the last class we have learned that the little kite learned to fly. There were two kites, a big kite and little kite. At first, little kite was frightened to fly in the sky. But when the big kite inspired him, told it to try to learn fly or try again and again to fly, then the little kite became inspired. He gathered hope and tried to fly, and at last it was successfully flew in the sky. At first, the little kite said, "I am afraid I will fall if I try to fly." Then the big kite said, "I request you to try." Then the little kite again and again told that it would fall. Then big kite told, "Okay, goodbye. I am off." Then it rose towards the tranquil sky. Then the little kite's papers tired at the sight. At first he trembled, whirling, frightened. Then he rose through the air alone, and he became thrilled with pride when it sailed with the big kite side by side, and it looked below on the ground and saw the boys like spots, and they rested high in the quiet air, and their only companion were birds and clouds. At last the little kite expressed its joy as it learned to fly. প্রথমে ছোটো ঘুড়িটা বলেছিল, আমি উঠতে পারছি না, আমি উঠতে পারবো না, চেষ্টা করলেই পড়ে যাব। কিন্তু পরে যখন বড় ঘুড়িটা বারবার তাকে ওড়ার জন্য উৎসাহিত করলো, তখন সে শেষে উঠতে পারলো। সে প্রথমে ঘুরপাক খেলো, কাঁপলো, আবার সাহসী হলো এবং ওড়ার জন্য তৈরি হলো। আস্তে আস্তে উপরে উঠে গেল এবং সে গর্বে পূর্ণ হলো যখন সে দেখলো বড় ঘুড়িটা পাশে সে উড়ে যাচ্ছে। এবং সে যখন নিচে তাকালো, দেখলো বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো বিন্দু, ছোটো ছোটো দাগ। তারা আকাশে স্থির হয়ে উঠছিল। তাদের একমাত্র সঙ্গী বলতে ছিল পাখি আর মেঘ। তারপরে ছোট ঘুড়িটা তার আনন্দ প্রকাশ করলো এই বলে যে আমি তো উঠতে শিখে গেছি। একটাই কারণ, আমি চেষ্টা করেছিলাম এবং সাহসী হয়েছিলাম বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে। Next, I hope you have prepared the poem very well. Now time for its activities. So take out your copies and write down the answers. Lesson 6, how the little kite learned to fly. প্রথমে রিভিশন করা হলো, এখন অ্যাক্টিভিটিগুলো অ্যান্সার করা হবে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য লিটল কাইট থট ইট কুড নট। ছোটো ঘুড়িটা ভাবলো এটা উঠতে পারবে না। ইট কুড নট ফ্লাই, উঠতে পারবে না। দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু। বড় ঘুড়িটা ছোটো ঘুড়িটাকে বলল টু ট্রাই টু ফ্লাই, চেষ্টা করো, উঠতে চেষ্টা করো, ট্রাই করতে বলল। হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ। ওড়ার সময় ছোটো ঘুড়িটা রোমাঞ্চে পূর্ণ হলো। হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ প্রাইড। ওড়ার সময় সে অহংকারে পূর্ণ হলো।
দ্য বয়েজ লুক লাইক, ছেলেগুলো দেখে মনে হচ্ছিল স্পটস, ছোটো ছোটো বিন্দু বা দাগ, স্পটস মনে হচ্ছিল। তাহলে একেরটা ফ্লাই, দুয়েরটা ট্রাই, সিয়েরটা প্রাইড, আর ডিয়েরটা স্পটস। নাও অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলো পূরণ করো। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য, বড় ঘড়ি উঠে গেল কোন দিকে? না, বড় ঘড়িটা উঠে গেল টুয়ার্ডস দ্য ট্রানকুইল স্কাই, শান্ত আকাশের দিকে, শান্ত আকাশের দিকে উড়ে গেল। দ্য লিটল কাইটস পেপার, ছোট ঘড়িটার কাগজটা, ছোট ঘড়িটার কাগজটা কি হলো? নড়ে উঠল। স্টায়ার্ড অ্যাট দ্য সাইড, স্টায়ার্ড অ্যাট দ্য সাইড, নড়ে উঠল। সিয়েরটা, দ্য লিটল কাইট স্মাইলড উইথ দ্য বিগ কাইট, ছোটো ঘড়িটা হাসলো বড় ঘড়ির দিকে কীভাবে? না, থ্রিলড উইথ প্রাইড, রোমাঞ্চে গর্বে পূর্ণ হয়ে। থ্রিলড উইথ প্রাইড, রোমাঞ্চে গর্বে পূর্ণ হয়ে। আর দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট, ছোটো ঘড়িটা বড় ঘড়িটা ড্যাশ কী করতে লাগলো? না, সেলড সাইড বাই সাইড ইন দ্য স্কাই, আকাশে পাশাপাশি উঠতে লাগলো। sailed side by side in the sky, আকাশে পাশাপাশি উঠতে লাগলো। তাহলে অ্যান্সার মিলিয়ে নাও। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্রানকুইল স্কাই, বড় ঘড়িটা উঠে গেল শান্ত আকাশের দিকে। দ্য লিটল কাইটস পেপার স্টায়ার্ড অ্যাট দ্য সাইড, ছোটো ঘড়িটার পাতাটা এই দৃশ্য দেখে নড়ে উঠল। দ্য লিটল কাইট স্মাইলড উইথ দ্য বিগ কাইট থ্রিলড উইথ প্রাইড, বড় ঘড়িটা হাসলো, ছোটো ঘড়িটা হাসলো বড় ঘড়ির দিকে গর্বে পূর্ণ হয়ে। আর দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট সেলড সাইড বাই সাইড ইন দ্য স্কাই, তারা আকাশে দুজন পাশাপাশি উঠতে লাগলো। নেক্সট, activity 3, answer the following question, প্রশ্ন উত্তর দাও। what made the little kite's paper stare at the sight of the tranquil sky, কার ফলে বা কী জন্য ছোটো ঘড়িটার কাগজটা নড়ে উঠল শান্ত আকাশের দৃশ্য দেখে? কীভাবে বা কেন ছোটো ঘড়িটার পাতাটা নড়ে উঠল কেন? না, ওড়ার চেষ্টার জন্য বা ওড়ার ইচ্ছার জন্য তার পাতাটা নড়ে উঠল। তাই লিখতে হবে ডিজায়ার টু ফ্লাই, ডিজায়ার টু ফ্লাই, ওড়ার ইচ্ছা মেড the little kite paper stared at the sight of the tranquil sky.
তাহলে ওড়ার ইচ্ছা, ডিজায়ার টু ফ্লাই মেড দ্য লিটল কাইটস পেপার স্টায়ার অ্যাট দ্য সাইট অফ দ্য ট্রাঙ্কুইল স্কাই। ওড়ার ইচ্ছাতে ছোটো কুইটার কাগজটা নড়ে উঠল। নেক্সট 4, fill in the blanks, fill in the chart with information of the text. টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করো। কজ এফেক্ট, কারণ ফলাফল। এক একটা ফলাফল দেওয়া আছে। দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, ছোটো ঘুড়িটা উঠতে ভয় পেয়েছিল। কারণটা কি? ছোটো ঘুড়িটা কেন উঠতে ভয় পেয়েছিল? কারণটা কি না, সে ভেবেছিল সে পড়ে যাবে। It thought it would fall. It thought, ইহা ভেবেছিল, সে ভেবেছিল, এটা ভেবেছিল যে সে পড়ে যাবে। ছোটো ঘুড়িটা ভেবেছিল যে সে পড়ে যাবে, তাই জন্য সে উঠতে ভয় পেয়েছিল। বি একটা কজ দেওয়া আছে। দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার, ছোটো ঘুড়িটা সাহসী হয়েছিল। এর ফলে কি হলো? সাহসী হওয়ার ফলে সে আস্তে আস্তে আকাশে উড়ে গেল। It rose through the air alone, সে আস্তে আস্তে আকাশের উপর দিয়ে উড়ে গেল। It rose through the air alone, আস্তে আস্তে উপরে উঠে গেল। সিয়ারটা, দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড, ছোটো ঘুড়িটা রোমাঞ্চে পূর্ণ হয়েছিল। এই কারণটা কি? ছোটো ঘুড়িটা রোমাঞ্চে কেন পূর্ণ হলো? কারণ সে বড় ঘুড়িটা পাশাপাশি উঠছিল বলে। ইট sailed with the big kite side by side. It sailed with the big kite side by side. এটা বড় ঘুড়িটা পাশাপাশি উঠছিল বলে। The boys looked like small spots. ছেলেগুলো দেখে মনে হচ্ছিল ছোটো ছোটো বিন্দু। এর কারণটা কি? না, তারা এই ঘুড়ির কাছ থেকে অনেক নিচে ছিল, অনেক দূরে ছিল। ছেলেগুলো দে ওয়ার ফার বিলো ফ্রম দ্য কাইটস, ঘুড়ির কাছ থেকে তারা খুব দূরে ছিল। দে ওয়ার ফার বিলো ফ্রম দ্য কাইটস, ঘুড়ির কাছ থেকে খুব দূরে ছিল বলে বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো বিন্দুর মতো। তাহলে অ্যাক্টিভিটি 4, প্রথমেরটা, দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, ঘুড়িটি উঠতে ভয় পেয়েছিল। কারণটা হচ্ছে ইট থট ইট উড ফল, এটা ভেবেছিল এটা পড়ে যাবে। দুয়েরটা, দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার, ছোটো ঘুড়িটা সাহসী হয়েছিল। এর ফলে ইট রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, সে একাই আস্তে আস্তে আকাশে উঠছিল। সিয়েরটা, দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড, ছোটো ঘুড়িটা গর্বে পূর্ণ হয়েছিল। কারণ ইট সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, এটা বড় ঘুড়িটা পাশাপাশি উঠছিল। আর ডিয়েরটা, দ্য বয়েজ লুক লাইক স্মল স্পটস, ছেলেগুলো দেখে মনে হচ্ছিল ছোটো ছোটো বিন্দু। কারণ দে ওয়ার ফার বিলো ফ্রম দ্য কাইটস, তারা ঘড়ির কাছ থেকে অনেক দূরে ছিল। নেক্সট,
Activity 5. Answer the following questions in complete sentences. সম্পূর্ণ বাক্যে পূর্ণ বাক্যে উত্তর দাও। What did the big kite tell the little kite to do? বড় ঘড়িটা ছোট ঘড়িটাকে কি বলেছিল? The big kite told the little kite to try to fly. উড়তে চেষ্টা করতে বলেছিল। বড় ঘড়ি ছোট ঘড়িটাকে উড়তে চেষ্টা করতে বলেছিল। বিয়েরটা, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট? কেমন করে ছোট ঘড়িটা ওড়ার জন্য তৈরি হয়েছিল? দ্য লিটল কাইট trembled and shook himself free. কেঁপেছিল আর নিজেকে ফ্রি করেছিল। The little kite trembled, কেঁপেছিল, and shook himself, নিজেকে নাড়িয়েছিল, shook himself free, নিজেকে মুক্ত করেছিল, for flight, ওড়ার জন্য। The little kite trembled, কেঁপেছিল, and shook himself free, নিজেকে নাড়িয়ে ঝাঁকিয়ে মুক্ত করেছিল ওড়ার জন্য। Seta, whom did the kites get as companions high up in the quiet air? বাতাস মানে উপরে ঘুড়িরা কাকে সঙ্গী হিসেবে পেয়েছিল? তাহলে the kites got, ঘুড়িরা পেয়েছিল, the kites got, ঘুড়িরা পেয়েছিল clouds or boys? The kites got the boys and clouds. ঘুড়িরা পেয়েছিল বালকগুলোকে আর মেঘগুলোকে as companions, high up in the quiet air. বাতাসে একমাত্র সঙ্গী ছিল এরা, বালকগুলি আর মেঘগুলি। The last one, oh how happy I am, ও আমি কত সুখী আজকে। Why did the little kite feel so? ছোট ঘড়িটা এরকম অনুভূতি হলো কেন? না, সে চেষ্টা করেছিল এবং উঠতে পেরেছিল বলে। The little kite felt so. The little kite felt so because it tried, এটা চেষ্টা করেছিল, and learned, এবং শিখেছিল, to fly, উড়তে। He tried and learned to fly, চেষ্টা করেছিল এবং উঠতে শিখেছিল, এই জন্য কিন্তু সে খুব সুখী, সে তার খুশি প্রকাশ করেছিল।
তাহলে অ্যাক্টিভিটি 5-এর অ্যান্সারগুলো হলো দ্য বিগ কাইট টোল দ্য লিটল কাইট টু ট্রাই টু ফ্লাই, বড় ঘুড়িটি ছোটো ঘুড়িটাকে উঠতে চেষ্টা করতে বলেছিল। দ্য লিটল কাইট ট্রেম্বলড অ্যান্ড সুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, ছোটো ঘুড়িটা কাঁপলো এবং নিজেকে ওড়ার জন্য তৈরি করলো। আর সিয়েরটা দ্য কাইটস গট দ্য বয়েজ অ্যান্ড ক্লাউডস অ্যাজ কম্পানিয়নস হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, ঘুড়িগুলো বা ঘুড়িরা ছেলেগুলোকে আর মেঘকে পেল তাদের সঙ্গী হিসাবে আকাশে। আর দ্য লিটল কাইট ফেল সো, ছোটো ঘুড়িটা খুশি হয়েছিল বিকজ ই ট্রাইড অ্যান্ড লার্ন টু ফ্লাই, এরা চেষ্টা করেছিল এবং উঠতে শিখেছিল। নেক্সট তোমাদের হোম টাস্ক দেওয়া হচ্ছে, বাকি অ্যাক্টিভিটিগুলো তোমরা হোম টাস্ক করবে, খাতায় লিখে দেখাবে। এটা গ্রামার আছে, টেক্সচুয়াল গ্রামার নিজেরা পারবে। অ্যাক্টিভিটি 6A to 7, অ্যাক্টিভিটি 6A to 7 এটা তোমাদের হোম টাস্ক দেওয়া হলো। অ্যাক্টিভিটি 6A-তে আছে আর্টিকেল, কোথায় কোথায় এ অ্যান দি বসে, রুল অফ এক্সেপশন ব্যতিক্রম নিয়মগুলো আছে। তারপরে আছে 6-এর বি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট দেখে ভার্বগুলো বসবে সেগুলো আছে। আর তারপরে আছে সাফিক্স সার্ভিস যোগ করে অপোজিট ওয়ার্ড ফর্মেশন কীভাবে করতে হবে, প্রেফিক্স সার্ভিস যোগ করে। আর মেক সেন্টেন্স করতে হবে ট্র্যাঙ্কুইল, ফ্রাইটেন, সেল, ব্রেভ দিয়ে। তো এগুলো তোমার চেষ্টা করবে বাড়িতে, দিয়ে অ্যান্সারগুলো আমাকে দেখাবে। I hope you will do so. So that's all for today. Thank you.